আসসালামু আলাইকুম। কুকিং টেক্স বারবিতে সবাইকে ওয়েলকাম। আজকে তৈরি করব খুব সফট একটি চিকেন ব্রেড বান, যেটা আমি তৈরি করেছি গ্যাসের চুলায়, এবং এটা কতটা সফট হয়েছে দেখতেই পারছেন। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে এটা আটা দিয়েও তৈরি করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ এবং 1 টেবিল চামচ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। অবশ্যই গুঁড়া দুধটা দিবেন, এতে ব্রেডটা খেতে অনেক ভালো লাগে। এখানে আমি এই ব্র্যান্ডের ইস্টটা ব্যবহার করছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট, দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে অ্যাড করছি আমি হালকা কুসুম গরম পানি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানিটা ব্যবহার করবেন এবং মনে রাখতে হবে ডোটা অনেক সফট হবে। আমি আমার প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে পানি মিশিয়ে খুব সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে ডোটা একটু আঠালো এবং হাতে লেগে আসছে। এখন এখানে আমি ব্যবহার করব 2 টেবিল চামচ তেল। এই তেলটা ভালোভাবে ডোটার সাথে মিশাতে ডোটার এই আঠালো ভাবটা চলে যাবে এবং ডোটা খুব সফট হবে। আপনি হাত দিয়ে যতটা ভালোভাবে পারেন মতে ডোটাকে মিশিয়ে নিতে হবে। এই তো আমি হাতটা ধুয়ে হাতে আরেকটু তেল লাগিয়ে এটাকে আরেকটু ভালোভাবে মেখে সেট করে রেখে দিব 1 ঘন্টার জন্য। এতে উপরে হালকা করে একটু তেল ব্রাশ করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিচ্ছি সেট হতে 1 ঘন্টার জন্য। এই ফাঁকে এটার ফিলিংটা তৈরি করে নিব। এখানে দিয়ে দিচ্ছি একটি প্যানে 2 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিব আমি 6 থেকে 7টা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী ব্যবহার করবেন। কাঁচামরিচটাকেও কিছুক্ষণ ভেজে এখানে অ্যাড করে দিচ্ছি আমি 1/2 চামচ আদা বাটা এবং 1/2 চামচ রসুন বাটা। এই আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করে দিব সিদ্ধ করে রাখা আমার মুরগির বুকের মাংসটা। এখানে আমি 1/2 কাপের মতো মাংস ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে কাঁচা কিমাটাও ব্যবহার করতে পারেন। তো কিছুক্ষণ মাংসটাকে ভেজে নেড়ে চেড়ে এখানে আমি অ্যাড করে দিব দুধ। এটাকে আমি পাউডার মিল্ক 3 টেবিল চামচ পাউডার মিল্ককে আমি 1/2 কাপ পানিতে গুলিয়ে নিয়েছি। ভালোভাবে দেখতেই পাচ্ছেন দুধের থিকনেস কতটা। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে অ্যাড করে দিব সামান্য লবণ এবং দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস এবং 2 টেবিল চামচ টমেটো সস। এই সয়া সস আর টমেটো সসটা এটার টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে দিবে। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে অ্যাড করে দিব ধনিয়া পাতা। আপনারা ধনিয়া পাতার ফ্লেভারটা পছন্দ না করলে অ্যাড নাও করতে পারেন। এটা দেখতে এবং ফ্লেভারে অনেক বেশি ভালো লাগে। এই তো আমার কিমার পুরটা একদম রেডি। এটাকে আমি এখন চুলা থেকে উঠিয়ে নিব। 1 ঘন্টা রেস্টে রাখার পর আমার ডোটা আরও বেশি সফট হয়ে গিয়েছে এবং দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি হাতে একটু তেল নিয়ে এটাকে ভালোভাবে এটা থেকে উঠিয়ে আর একটু কিছুক্ষণ সময় ধরে ময়াম করে নিব। এই তো এটা আমার ভালোভাবে ময়াম করা শেষ। এখন এটাকে আমি কেটে 2 ভাগে ভাগ করে নিব। এখন এখান থেকে একটা লিচিকে আমি লম্বা করে বেলে নিব। এর আগে আমি কিছুটা ময়দা উপরে ছড়িয়ে দিয়েছি যাতে এটা লেগে না যায়। এই তো এরকম লম্বা করে বেলে নিয়ে এখন এখানে আমি পুরটা দিয়ে দিচ্ছি লম্বা করে। এখন এটাকে এভাবে টেনে টেনে আমি সিল করে দিচ্ছি। এটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে করতে হবে। এই তো এভাবে সিল করে দিয়ে আরেক পাশকে আমি এভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা ছেলে নাও কেটে দিতে পারেন, কিন্তু কেটে নিলে দেখতে ভালো লাগে। এভাবে করে আমি সবটা কেটে আমি সাইডের কোনার যে এক্সট্রা অংশ সেগুলো ফেলে দিয়ে এটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এভাবে করে আমি টুকরা করে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে নেবেন। এখন এগুলোকে আমি একটি বেকিং ট্রেতে উঠিয়ে নিচ্ছি। এটাকে আমি তেল দিয়ে ব্রাশ করে রেখেছিলাম। এই তো এখন আমি এখানে উপরে ডিমের হলুদ অংশ ব্রাশ করে দিয়েছি। এখন এটা বেকিংয়ের পালা। চুলায় আমি একটি পাত্র বসিয়ে এটাকে প্রিহিট করে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এখন নিচে একটি সাদা কাগজ দিয়ে একটি স্ট্যান্ড দিয়ে এটা আমি বসিয়ে দিচ্ছি। অবশ্যই ভালো কালার আনতে চাইলে সাদা কাগজটা ব্যবহার করবেন, এতে কালারটা অনেক ভালো আসে। আমি মিডিয়াম টু লো হিটে এটাকে 30 মিনিট বেক করেছি। এই তো দেখতেই পাচ্ছেন আমার চিকেন বান রেডি। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।